গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আর আজকের সকালবেলা ওয়েদারটা দেখো, একদম কুয়াশাচ্ছন্ন। এখন বাজে 8:05, না 8:05 বাজে। 8:05-এর ওয়েদারটা দেখতে পাচ্ছ, চারদিকটা পুরো কুয়াশায় ঘিরে রয়েছে। আর আমি এখন এসে বসে আছি মাঠের এই যে ধান ক্ষেতের কাছে, কারণ এখান থেকে কয়েকটা শাক তুলবো ভাবছি, কিন্তু এখনও তুলিনি। দেখা যাক কতদূর কী হয়। আর তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্য করে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো সারা দিনটা দেখার জন্য। আর আমার ব্লগটা দেখার জন্য যারা যারা দেখছো পুরোটা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সত্যি আমি ভাবতেই পারিনি তোমরা অনেকেই আমার ব্লগ দেখো, লাইক করো। আর যারা যারা লাইক করছো না, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্য করে লাইক করে দিও। ভালো লাগছে কি খারাপ লাগছে সেটাও তো কমেন্ট করো, তাই না? তো যাই হোক, এখন একটু বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এসে আর এই যে মাঠের কাছে এসে বসে আছি, কারণ ভালো লাগছে না আজকের মনটা, তার জন্য। তো যাই হোক, দেখো প্রকৃতিটা কত সুন্দর, তাই না? একদম পুরো নির্ঝুম। আর আজকে তো কুয়াশা কুয়াশা হালকা হালকাই রয়েছে। তারপরে এই যে বাড়ি ফিরে এলাম, আর বাড়ি ফিরে এসে মা এই যে শাকগুলো বাছতে বললো। আজকের একটু চপ হবে, হিঞ্চা শাকের চপ। তো কে কে ভালোবাসো? আমি তো একদম ভালোবাসি না, কারণ বেশ তেতো লাগে। আর আমি নিম পাতা খেতে পারবো, কিন্তু হিঞ্চা শাক খেতে পারবো না। হিঞ্চা শাক খেলেই আমার ভীষণ বমি পায়, মানে ভীষণ তেতো, ভীষণ। তারপর এই যে পেঁপেটা দেখতেই পেলে, গাছ থেকে নামিয়ে নিলাম এক্ষুনি। আর এটা এখন খেয়ে নেবো ভালো করে। তো চলো জম্পেস করে খাওয়া যাক। আর 2-1 দিন বাদে বাদেই পাকা পেঁপে, কিন্তু ভালোই কেটে যাচ্ছে দিনকাল খেতে খেতে। তারপর এদিকে রান্নার সরঞ্জাম সব কিছু রেডি। এই যে আজকের বাটা মশলায় রান্না হচ্ছে, লঙ্কা বাটা, জিরে বাটা, সব কিছু বাটা। আর এদিকে কলা আলু কেটে রেখেছি, আর এদিকে ভাতে ফ্যানও ফুটে গেছে। অবশেষে এখন হিঞ্চা শাকটা মেখে নিয়েছি, কারণ ভাপিয়ে ফেলে দিয়েছিলাম, এতটাই তেতো। হয়তো ভাপানোটা উচিত নয়, কিন্তু কিছু করার নেই গো, ভীষণ তেতো লাগে। আমি অনেক সহ্য করতে পারি না, এতটাই তেতো, তাই জন্য ফেলে দিয়েছিলাম। আর এই যে এখন অবশেষে চলছে এখন ভাজা প্রক্রিয়া। আর এরকম ছোট ছোট বড়ার আকারেই দিয়ে নিয়েছি, কারণ বেশি তেল তো আমার বাবা খায় না। ডাক্তারের নির্দেশ অমান্য করা তো যাবেই না একদম, তার জন্য অল্প অল্প তেলেই ভেজে নিচ্ছি। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, একটু বেশি বেশি শেয়ার করে দিও। আজকের আমার চপ ভাজা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর এখন আমার 2-3টে তরকারি বাকি রয়েছে। সবার ফার্স্ট এই যে করছি, না সবার ফার্স্ট যে দেখলে মাছটা ভেজে নিয়েছি, তারপর এটা করব। এখনও মাছের ঝোল হবে, এখনও মাছটাকে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে সুন্দর করে ভেজে নেব আর কি। না হলে আমাদের বাড়িতে একটু প্রবলেম চলছে, মানে একটু মাছ ভাজাটাই বেশি ভালোবাসে। তাই জন্য বলেছে একদম ঝোলে যেন চুনো মাছগুলো দেওয়া হয়, আর শুধু যেন পেঁয়াজ রসুন দিয়ে ভাজা হয়। তো তাই সেই মতনই রান্না হচ্ছে আর কি। আর এগুলোকে আমি চেপে 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 ভেজে নিচ্ছি, কারণ এর মধ্যে যা যা রস আছে সব খুন্তি দিয়ে চেপে ধরছি, তো একদম একটা শব্দ হচ্ছে, হয়ে সব সাথে সাথে রসগুলো মানে শুকনো হয়ে গিয়ে এই যে দেখো কী সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। তো কেমন লাগছে জানাও এবার দেখতে। এবার কিন্তু দেখতে মনে হচ্ছে না যেটা হিঞ্চা শাকের চপ, যে কেউ খেয়ে নেবে, কিন্তু খেলেই বুঝতে পারবে আসল মজা। আগের বারেও করেছিলাম, তো আমি জানি তো ব্যাপারটা, কিন্তু পুকুরেও ভর্তি হয়ে গেছে। তো যাই জন্য হচ্ছে
সারা পুকুরটা ভর্তি হয়ে যাওয়ার জন্য সবাই তুলে নিয়ে যাচ্ছে পাড়ার। আর আমিও আর লেট করলাম না, তারপর রান্নাবান্না সেরে নিয়ে গ্যাসে চলে এলাম রান্নাঘরের মধ্যে। আর এখানে এসেই মাত্র কুলটাকে ভালো করে ধুয়ে আর সেদ্ধ করতে দিয়ে দিয়েছি দেখো। আর এটা এখন গুড় দিয়ে আচার হচ্ছে, গুড়ও দিয়ে দিয়েছি, মানে সেদ্ধ হয়ে গেছে অলরেডি। তারপর তোমাদেরকে ভিডিওর সামনে চলে এলাম। এখন হচ্ছে এতে আখের গুড় দিয়ে দিয়েছি আর আচার ফাইনালি কমপ্লিট। হালকা হালকা রস রস আছে। আর আমার মেয়ে কিন্তু হালকা এই যে আচারের ঝোলটা সেটাই একদম ভীষণ ভালোবাসে খেতে, তাই জন্য আর বেশি আঁটও করিনি। কেমন লাগছে জানিও। আর এটা এখন আমি নিয়ে নিচ্ছি খাবো বলে বাটিতে, আর মাকেও দিয়ে দিয়েছি অল্প করে। তো সবগুলো প্রায় তুলেই নেব, আর অল্প একটু থাকবে, ওটা হচ্ছে সন্ধ্যের দিকে খাবো। প্রায় 500 কুল একদিনেই শেষ করে নিলাম দেখো। হাফ বাটি কুলের আচার নিয়ে নিয়েছি, বেশ গরম গরম। আর খেয়েই তো দেখি খুব সুন্দর। তারপর বন্ধুরা বিকেলে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এই যে মাছ নিয়ে চলে এসেছি। আর এগুলো কি মাছ বলো তো? এগুলো হচ্ছে আমাদে মাছ, নদীর আমাদে মাছ। তো এগুলোকে ভালো করে পেঁয়াজ দিয়ে ভেজে নেব সন্ধ্যাবেলা। আর এমনিতেই এই মাছগুলোর খুব কাঁটা হয়, ঝোলে দিলে একদম অবস্থা খারাপ হয়। একমাত্র ঝাল, না হলে একমাত্র কড়া করে ভাজা। তো আমি সেই মতো ভেবেই বাজার থেকে মাছটা নিয়ে এসেছিলাম, যে বাড়িতে গিয়ে মাছটা ভাজা করেই খাবো রাতে। তো এবার এই মাছগুলো কেটে নিতে হবে। তো চলো আর দেরি না করে কেটে নিই। খুবই সস্তায় মাছটা পেলাম। এই মাছগুলো 300 গ্রাম 20 টাকা নিয়েছে। আর আরেকটা মাছ ছিল, সেটা ভোলা মাছ, সেগুলো ভালো লাগে না। ভোলা মাছ আমার খুব একটা বেশি ইন্টারেস্ট নেই। ছোটোবেলাতে বেশি ভালোবাসতাম, কারণ ভোলা মাছ একটু কম কাঁটা থাকে তাই জন্য। আর এখন আর খেয়ে খেয়ে ভালো লাগে না। তারপর এই যে মা এখন বড়িটা ভেজে নিচ্ছে, আর আমি এপাশে কড়াতে তেল দিয়ে দিয়েছি। আর এই যে পেঁয়াজি করছি এখন। মাছটা এখন পরে ভাজবো পেঁয়াজি ভেজে নিয়ে। তো এখানে পেঁয়াজ আর বেসন একসাথে মিক্সড করে নিয়েছি, লঙ্কা বাটা জিরে বাটা সব কিছু দিয়েই। আর এবার তেলে ছেড়ে দেবো। তো তোমরা সাথে থাকো আর ভিডিওটা অবশ্য করে দেখতে থাকো। এই দেখো আমি তেলে ছেড়ে দিচ্ছি, কেমন লাগছে দেখতে কমেন্ট করে জানাও। আমার তো মনে হচ্ছে আমি এক্ষুনি খেয়ে নিই। আর বেশি পরিমাণ তেল দেওয়া হয়নি, যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়েছি। আজকের একটু বেশি তেলে পেঁয়াজিটা ভাজলাম। সকালে হিঞ্চা শাকের চপ করেছিলাম, এতটা কিন্তু তেল দেওয়া হয়নি, কিন্তু পেঁয়াজি তো এটা তো ছাড়া যাবে না। হিঞ্চা শাক না হয় ফেলে দেওয়া যাবে, তেতো, আর এটা তো তেতো লাগবে না। তো তার জন্য একদম এইভাবেই করে নিচ্ছি। তো তোমরাও কে কে খাচ্ছ এখন কমেন্ট করে জানাও। মানে এই গরমের ওয়েদারে এটাই বললাম আর কি। এখন কিন্তু বেশ গরমও পড়ে গেছে। চৈত্র মাসের আজকে 3 তারিখ। চৈত্র মাস মানেই গরম, আর সামনেই তো হোলি আসছে। সে হোলির কথা আর বড় কেন, সে ব্যাপারে পরে হবে। এই যে দেখো এখন পুরো কড়কড়ে করে ভাজা হয়ে গেছে। আর এটাকে এখন আমি নামিয়ে নেব। আরও এক ভাগ আছে, সেগুলো দিয়ে দেব। আর ওপাশে দেখো সবজি কাটা দেখতেই পাচ্ছ। এখানে হচ্ছে চুবড়ি আলু, আলু, সজনে ডাঁটা কাটা রয়েছে। আর ওটা বড়ি দিয়ে একটা মাখো মাখো ঝোল হবে, মাছগুলো হাফ হাফ দিয়ে। আর হাফ মাছ আমি ভাজা করে নেবো পেঁয়াজ রসুন দিয়ে। তো বন্ধুরা চলো রান্নাবান্না সেরে নিই। তো বন্ধুরা এখন রান্নাবান্না হয়ে গেছে। আর তোমাদের আমি কালকে বলেছিলাম না, আমি আজকে তোমাদের শেয়ার করব সার্টিফিকেটটা। এই যে দেখো আমার রেজাল্টস, কত কি নাম্বারস পেয়েছি। আর ওটা হলো আমার সার্টিফিকেট, বুঝতেই পারছো। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও আর কমেন্ট করে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও প্লিজ প্লিজ প্লিজ। আর সবাইকে গুড নাইট জানিয়ে দিচ্ছি। আর এই যে দেখো সার্টিফিকেট, একটু মার্কসটা কম আছে, তবুও মানে পাস মার্কস থেকে বেশিই আছে। যাই হোক, এই যে দেখো 450-এর মধ্যে পেয়েছি 337। তো কেমন হয়েছে রেজাল্টস কমেন্ট করো কিন্তু।